মানুষ ফিরিয়ে দেয়, আল্লাহ নয়। আল্লাহ হয় দেন, নয় বদলে দেন, কিন্তু আল্লাহ যেটা দেন সবচেয়ে উত্তমটাই দেন। আলহামদুলিল্লাহ। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা রাখছি আল্লাহর অশেষ রহমতে সবাই অনেক বেশি ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো সকাল সকাল ভিডিওটা স্টার্ট করে দিলাম। আর ভিডিওটা হয়তো বা একটু লং, ধৈর্য ধরে একটু আমার সাথে থাকবেন, আর কিছু কথা বলবো, কথাগুলো শুনে যাবেন। আমার প্রত্যেকটা ভিডিওতে আমি আমার রান্নাঘর থেকে ভিডিওটা স্টার্ট করি। তাই টিকটকে একটা আফু আমাকে কমেন্ট করে বলে যে, আপনি কি ইবাদত করেন না? আপনার প্রতিদিন সকাল নাকি রান্নাঘরেই শুরু হয়। আচ্ছা, এটা কি কোনো কথা? ইবাদত হচ্ছে গোপন জিনিস। ইবাদত হচ্ছে আল্লাহকে খুশি করার জিনিস। সেটা কি আমরা ক্যামেরাবন্দি করব? ক্যামেরাবন্দি করে আমরা ব্লগ করব, সেটা আবার আপলোড দিব? আসলে এতটা মন মানসিকতা আমার নাই আপু। আপনি হয়তো আমার ভিডিওটা দেখবেন, আপনার উদ্দেশ্য করেই আমি বলতেছি। ভিডিও করাটা কিন্তু আমার কোনো পেশাও না, নেশাও না। এটা হচ্ছে আমার একটা শখ। শখের বসে আমি আমার ফ্রি টাইমটাতে ভিডিওগুলা হয়তোবা মেক করি বা আপলোড দিই। তার মানে এই নয় আমি যখন ইবাদত করব সেই ইবাদতের সামনে ফোন নিয়ে আমি ভিডিও করব, সেই ভিডিও এডিটিং করব, ভয়েস দিব, তারপর আবার আপলোড দিব। আসলে কি যে বলবো আপনাদেরকে, কিচ্ছুই বুঝি না। যাই হোক, আল্লাহ বুঝ দান করুক, এটাই বলবো আর কি। যাই হোক, তো সকালে আমি ঘুম থেকে উঠে যতটুকু গোপনে করার দরকার আল্লাহকে খুশি করার জন্য ততটুকু করেই কিন্তু আমি আমার কাজে হাত দিই। যাই হোক, ঘুম থেকে উঠে আমি আজকে রান্নাঘরে যাইনি। আজকে প্রথমে আমি আমার গাছগুলার পরিচর্যা করলাম। সবগুলা গাছকে একটু স্প্রে করে দিলাম, একটু মুছে দিলাম। আসলে যারা গাছ প্রেমী আছে তারা গাছ সম্পর্কে বোঝে। আমার ঘরের প্রতিটা কোণে কোণে কত হাজার গাছ আছে আল্লাহই জানে। আর সবগুলা গাছকে প্রতিদিন কিন্তু আমি পরিচর্যা করতে পারি না, সবগুলার খেয়াল প্রতিদিন আমি রাখতে পারি না। তো যেদিন যেটার সময় পাই ওই দিন ওটারই কাজ করি। তো যাই হোক, সবগুলা গাছকে স্প্রে করে তারপরে রান্নাঘরে চলে আসলাম। আর আমার ইন্ডাকশনটা নষ্ট হয়ে গেছে, ওই দিন একটা ভিডিওতে বললাম। তাই এখন এক চুলা, আর এক চুলাতে রান্না করতে অনেক বেশি দেরি হয়, যেহেতু আমার 8টার মধ্যেই রান্না শেষ করতে হয়, কারণ আমার হাজব্যান্ডকে আবার খাবার দিতে হয়। তাই আমি তাড়াতাড়ি করে আগে ডালটা বসিয়ে দিয়েছি। ডালটা সিদ্ধ হতে যেতে একটু সময় লাগবে, তাই আমি ডালটা বসিয়ে দিয়েছি। আর আগের রাতে কিছু বাজার টাজার নিয়ে আসছিল, ওইগুলো আর রাতে গোছাইনি, সকালে ওইগুলো সব গুছিয়ে নিয়েছি। ডিম, ডাল, তারপর হচ্ছে আমরা আরও কি জানি আনছিল। তো যতগুলা জীবনে এমন কিছু বাস্তবতার সম্মুখীন হতে হয় যখন কিছু করার